দর্শক, আজকে আপনাদেরকে আরেকটি হাটে নিয়ে আসছি। এটা হচ্ছে কাইতলা মহিষের হাট। দেখুন, হাজার শত শত মহিষ বেঁধে রেখেছে। মহিষ, তারপর আপনার এগুলো হচ্ছে হাল চাষ করার জন্য যে গরুগুলো, অর্থাৎ না ষাঁড় না গরু, অর্থাৎ বলদ গরুগুলো, এগুলো এই পাশে বিক্রি হয়। সেটাই আজকে তুলে ধরার চেষ্টা করছি। মহিষের গরুর হাটটা কেমন আজকে যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো। চলুন আমরা একটু বাজারের ভিতরে দেখি কেমন যাচ্ছে আজকে মহিষের দাম। দেখুন, এই যে এখানে দেখি মহিষ দুইটা নিয়ে আসা হচ্ছে। আমরা দেখব এই মহিষ এগুলো কি কিনে নিয়ে যাওয়া হলো না বিক্রি করার জন্য আনা হলো। দেখুন, অনেক কিন্তু মহিষ উঠেছে এই পাশে। আপনাদের বলছি শত শত, এখানে হাজার হাজার মহিষ হবে। অনেক মহিষ উঠেছে। আমরা সেগুলোর দরদাম একটু জানানোর চেষ্টা করব। চলুন। দেখুন, এই পাশে অনেকগুলো মহিষ বেঁধে রেখেছে। এই পাশটি দেখুন দর্শক, মহিষগুলো বেঁধে রাখা হয়েছে। কেমন যাচ্ছে একটু দরদাম আমরা সেটা জানবো। মহিষের আসসালামু আলাইকুম কাকা, মহিষের বেচা কেনা কেমন আজকে? কাস্টমার কম না? এগুলা কি আপনাদেরই? আচ্ছা, আপনি কেনার জন্য আসছেন। আচ্ছা, মহিষের দাম কেমন যাচ্ছে বর্তমান? আপনারা তো ঘুরছেন ফিরছেন, বাজার একটু কমই না? আচ্ছা, কাইতলা হাটে মানে আপনার এখানে হাসিল কেমন নাই? 1000 টাকা করে নাই না? দর্শক, আপনারা জানতে পারলেন যে এখানে হাসিলের বিষয়টা আমরা জানলাম। আমরা একটু মহিষের দরদাম একটু জানার চেষ্টা করি, দেখি কেমন আছে। মহিষ কি আপনাদের কাকা এগুলো? ভাই গো না ভাই, বেচা কেনা কেমন যাচ্ছে আজকে? বেচা কেনা ভালো নাই? আচ্ছা আচ্ছা, বেচা কেনা ভালো না থাকলে তাদের মন মানসিকতা ভালো থাকে না। আজকে মহিষের বাজারটা মনে হয় একটু কম দেখতে পাচ্ছি। অনেক ক্রেতা শূন্যতায় হাট দেখা যাচ্ছে। মহিষ বেঁধে রাখা হয়েছে। এই পাশটি দেখুন। আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, বেচা কিনা কি একবারই কম আজকে? লোক নাই না? মহিষের দাম কেমন যায়? মানে একটা মহিষ কেমন হবে একটু বলতে পারবেন ভাই? বলেন, এটা মানে মন মাস ভালো না না ভাই? আচ্ছা, কেমন যাচ্ছে তারপর একটু বলেন আমাদের, একটু আমরা দর্শকটা জানাই একটু। এগুলো কেমন দরদাম যাচ্ছে? 3,80,000, 90,000, 4 লাখ, বিভিন্ন রকম দামের। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে দুটো আছে দেখেন, ওই যে ওই দুইটা না? ওগুলোর দাম কেমন? 4 লাখ না? 4 লাখ জোড়া না? না, একটা 4 লাখ হতে দিতাম না। 4 লাখে দিবেন না? আরো বেশি? দর্শক, দেখলেন আমি আপনাদেরকে। দেখুন, একটা মহিষ দেখা, এটা কিন্তু অনেক বড় একটা মহিষ, দুইটা মহিষ। ও মাই গড দর্শক, সে একটা মহিষ। আমার মনে হয় হাটের মধ্যে সেরা এই দুইটা মহিষ দেখতে পাচ্ছি। অনেক বড় সড়ো। এগুলো 4 লাখ 5 লাখ টাকার মতো এগুলোর দাম চাওয়া হচ্ছে। দর্শক দেখুন, এই হচ্ছে আজকে মহিষের বাজার। আসলে ক্রেতা শূন্যতায় ভুগছে বিক্রেতারা। অনেক বড় মহিষ দেখুন। কাইতলা হাটের হয়তো সবচেয়ে বড় মহিষ এই দুটি। দারুণ দর্শক, আপনারা বলুন, এগুলো মানে আপনার 4-5 লাখ টাকায় ইজি মানে বিক্রি হয়ে যাবে। দেখুন, অনেক বড় মহিষ। এই হাটের সেরা মহিষগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আরো একটু দেখার চেষ্টা করি মহিষের হাটটা ঘুরে ঘুরে। আসলে ক্রেতা না থাকলে বিক্রেতারা মন খারাপ হয়ে থাকে, বেচা তাদের মন খারাপ থাকে যে কিভাবে বিক্রি করব, এত কষ্ট করে নিয়ে আসা হয় বিক্রি না হলে। দেখুন, এই পাশে যে গরু দেখা, মহিষ দেখা হচ্ছে, বিক্রি হচ্ছে। কাকা, এই মহিষগুলোর দাম কেমন যায় এগুলো? 5 না? 4-5 লাখ টাকা না? দেখুন, এই মহিষগুলো কিন্তু অনেক দাম যায়, অনেক দূর দূরান্ত থেকে নিয়ে আসে হয়। আসসালামু আলাইকুম কাকা, বেচা বিক্রি নাই নাকি? কম? কতগুলো মহিষ নিয়ে আসছেন? এটার দাম কেমন হবে কাকা? এটা তাও কেমন আপনার আইডিয়া অনুযায়ী? আপনারা তো বিক্রি করেন 2 লাখের উপরে। দর্শক, এই যে মহিষ দেখতেছেন, এগুলো 2 লাখের উপরে দাম চাওয়া হচ্ছে। আসলে যা বিক্রেতাদের মনটা কিন্তু খারাপ থাকে যদি বিক্রি না হয়, খুব খারাপ থাকে। এই দেখুন, এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর হষ্টপুষ্ট দুইটা মহিষ, কি দারুণ। দেখুন দর্শক, এই ছিল মহিষ।
মহিষ আসলে মানে যদি হষ্টপুষ্ট হয় সেগুলোর মাংস হয় প্রচুর পরিমাণে। এই ছিল আজকের মহিষের হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মহিষের দরদাম, চেষ্টা করলাম ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এবার একটু বলদ গরুগুলো সেগুলো কেমন যাচ্ছে দরদাম একটু জানার চেষ্টা করি, চলুন। এখানে কি এটা কিনে নিয়ে যাওয়া হলো সেটাও জানার চেষ্টা করব। এটা কি কিনে নিল ভাই? বিক্রি করার জন্য আনা হয়েছে না? দেখুন, এটা বিক্রি করার জন্য আনা হয়েছে। দর্শক, এই পাশে আমরা অনেক কিছুই দেখলাম যে মহিষগুলো কিন্তু অনেক দরদাম বেশি হয়, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। ভালো হষ্টপুষ্ট যে মহিষগুলো সেগুলোর দরদাম অনেক বেশি হয়। দর্শক, এটা বলদ গরু, এটা দরদাম হচ্ছে দেখি। কাকা কি বলদ 2টা নিয়ে আসছেন? বিক্রির দরদাম হয়েছে? দরদাম পান না এখনো? আচ্ছা, কয়টা? এই 2টাই? ওইটার দাম কেমন হয়েছে? 140 দাম হয়েছে, মানে আপনি চাচ্ছেন 140। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, বলদ গরু নিলে এগুলা কি কি কাজে লাগে? বলদ গরু দিয়ে কি কি কাজ করা যায়? হাল চাষ করার জন্য, মোটাটা জব করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। দেখুন, এই যে এটা 1,40,000 চাচ্ছে কাকা, এখন কত হলে বিক্রি করতে পারবে? 2টা বলদ নিয়ে আসছে। এই যে পাশে আরেকটা দেখাচ্ছি। আসলে বলদ গরুগুলো অনেক কাজে লাগে, এগুলো হাল চাষ করার জন্য, তারপর মাংসের জন্য অনেক ভালো। আরও দেখায় আপনাদেরকে, গরু নিয়ে আসা হচ্ছে। দেখুন, বিক্রেতা কিন্তু প্রচুর, কিন্তু ক্রেতা শূন্যতায় ভুগছে এই হাটের আজকের পরিস্থিতি। হয়তো বিকাল হলে আরও কাস্টমার বাড়বে, ক্রেতা আসবে, সেটাও জানার চেষ্টা করব। দর্শক, চেষ্টা করলাম যে আজকের এই হাটটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর জন্য, কেমন আজকের এই বাজারটা গেল সেটাও তুলে ধরার জন্য। আমরা মহিষের বাজার আর একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এটা কত কাকা হয়তো হাটে বিক্রি করার জন্য নিয়ে আসা হয়েছে। চলুন, এই পাশে দেখতে পাচ্ছি মহিষের আরো অনেক মহিষ দেখতে পাচ্ছি, সেগুলো ঘুরে ঘুরে দেখাই একটু। দেখুন, এই যে মহিষ কিন্তু একদম শান্ত পরিবেশে থাকে, অর্থাৎ এগুলো বেশিরভাগ পানি পছন্দ করে, আর এগুলো অনেক শান্ত হয়ে থাকে, সেটা দেখাই একটু আপনাদেরকে বন্ধুরা। দেখুন মহিষ, এই দেখুন এই পাশেও মহিষ বিক্রির জন্য এখানে ক্রেতারা আসে, 2-1 আসে নিয়ে যায়। কাকা, আজকে বেচা কেনা কেমন কাকা? মোটা মোটা, একবারই বেচা কেনা নাই? কয়টা নিয়ে আসছেন কাকা মহিষ? 12টা। বিক্রি মানে দরদাম হচ্ছে না? চালানের অর্ধেক বলে? আচ্ছা আচ্ছা, দেখুন বিক্রেতাদের, আচ্ছা 2 টাকা হলে 1.5 টাকা দাম বলে। আচ্ছা কাকু, ওই যে ওই পাশে সামনে যে একটা মহিষ দেখতেছি হষ্টপুষ্ট, ওইটার দাম কেমন হবে? ওই সামনে 350। যে 350, দর্শক 350 মানে কিন্তু আবার 350 ভেবেন না, 3.5 লাখ কিন্তু এটা, 3.5 লক্ষ। আচ্ছা, আর এই যেগুলা মানে এই মহিষগুলা 130-40। যাই হোক কাকা, কোন জায়গা থেকে আসছেন বাবা? আপনার নাম কি? শহীদুল কাকা সেই রাজশাহী থেকে মহিষগুলো নিয়ে আসছে। মোটামুটি দরদাম হচ্ছে, কিন্তু ক্রেতা নাই, বিক্রেতার মানে একদম মন খারাপ। কাদো অনেক, এই জন্য বিক্রেতা মন খারাপ। যাই হোক দর্শক, আমরা চেষ্টা করলাম যে কিছু দরদাম জানানোর জন্য। আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে, দেখুন এই যে মহিষগুলো, এগুলো কিন্তু 4 লাখ 4.5 লাখ টাকায় বিক্রি করার জন্য ওনারা চাচ্ছে। দেখুন, এগুলো কিন্তু অনেক হষ্টপুষ্ট মহিষ। দেখুন দর্শক, দেখুন আপনাদের জন্য এগুলো নিয়ে আসা। আর এগুলো দর্শক আপনি চেষ্টা করলাম আজকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আর হ্যাঁ, ভিলেজ হাট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। আমি নবী হাসান, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।